আমার নবী সবার আগে সৃষ্টি, এসেছে সবার পরে। কারণ আছে কেমন সময় 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়ালে সোমবার সমেসাদের সময় এই মাসে আল্লাহ নবী নূহ নবী নবী কাল্লাম এতদিন শুননেওয়ালারা এসেছে, সবাই সত্য কথা বলেছে, কিন্তু দেখনেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। এখন যদি আরো 1 লক্ষ নবী পাঠায় শুননেওয়ালা, তাহলে নবী সবার আগে সৃষ্টি, এসেছে সবার পরে। কারণ আছে, কি কারণ আছে না? এখন যদি কেউ এসে বলে ইমাম সাহেব কালকে ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে ঘোষণা করে দেন, ইমাম সাহেব প্রথমেই জিজ্ঞেস করবে ভাই আপনি দেখেছেন না শুনেছেন? বলবে শুনেছি। ইমাম সাহেব দেখছে যে লোকটা বলছে 100% সত্য কথা, মিথ্যা বলছে না, তারপরেও কিন্তু শোনা আর দেখা এক। আবার দুজনে আসলো, চাঁদ উঠেছে ঘোষণা করেন, ইমাম এখনো জিজ্ঞেস করবেন দেখেছেন না শুনেছেন? না শুনেছি। তারপরও দেখা তো নয়। 100 জন এসেছে একসাথে, ধরুন ইমাম সাহেব ঘোষণা করো, শরিয়াত বলছে জায়েজ, আর যে কজন এসেছে ইমামও জানে 100% সত্য বলছে, মিথ্যা বলার লোক নয়, তারপরও দেখা তো নয়। ঠিক এমন সময় একজন এসে বলল ইমাম চাঁদ উঠেছে ঘোষণা করে, আপনি কি শুনেছেন না দেখেছেন? সে বলল আরে আমি নিজে চোখে দেখেছি। আবার 10 জন আসলো, ইমাম সাহেব চাঁদ উঠেছে, আপনারাও দেখেছেন? না না আমরা শুনেছি। ইমাম কি বলবে? শোনাওয়ালার যখন সিলসিলা চলছিল তখন আসলে ভাই তোমাদের কথা ঠিক ছিল, দেখাওয়ালা হতে পারে একজন, দেখাওয়ালার পরে 1 কোটিও শুননেওয়ালার আর গুরুত্ব বলবেন তো? আদম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद ही नहीं। हजरत এমন করে मूसा कलीमुल्लाह बोलने ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई माबूद ही नहीं। बेशक सच बोल रहे, सत्य কথাই বলছে। ঈসা রুহুল্লাহ বলল লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। 100% সত্য কথা। ও আদম সফিউল্লাহ আল্লাহকে দেখেছে না শুনেছি? ও मूसा कलीमुल्लाह আল্লাহকে দেখেছে না শুনেছি? ও ঈসা রূহুল্লাহ আল্লাহকে দেখেছে না শুনেছি? 1 লক্ষের উপরে নবী রাসূল পয়গম্বর যিনারা এসেছে, আল্লাহ আছে আল্লাহ আছে, 100% সত্য কথা সত্য কথা, কিন্তু দেখেছেন না শুনেছি। ঠিক এমন সময় 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়ালে সোমবার সমেসাদের সময় এই মাসে আল্লাহ নবী নূহ নবী নবী কাল্লাম পাঠালে, তিনি এসে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুনেছেন না দেখেছেন? আমার নবী পাক বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে অবশ্যই আমি সেই পবিত্র সত্তা, যার কোনো দুর্বল নেই কমজোর নেই, তিনি তিনার হাবিবকে মসজিদে আকসা থেকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, ওখান থেকে নিয়ে 7 আসমান পার করিয়ে সিদরাতুল মুনতাহা পার করিয়ে কাবা কৌসাইন পার করিয়ে আওনা পার করিয়ে লামা খানে নিয়ে গিয়ে এক পদে আমি আমার হাবিবকে দিদার দিয়ে দিয়েছি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছি। এতদিন শুননেওয়ালারা এসেছে, সবাই সত্য কথা বলেছে, কিন্তু দেখনেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। এখন যদি আরো 1 লক্ষ নবী পাঠায় শুননেওয়ালা, তাহলে শুননেওয়ালাদের গুরুত্ব থাকবে না। দেখনেওয়ালার পরে এই আল্লাহ বলে দিলে, এ আদম রে, এ
রে, এ ইব্রাহিম রে, এ ইসমাইল রে, এ ইসহাক রে, এ মুসা রে, এ আমার নবী আলাইহিস সালাম গণেরা, সুন্নিওয়ালাদের সময় চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। শত শেষে দেখনেওয়ালা যাবে, দেখনেওয়ালার পরে যদি যাও তোমাদের সমাজে বুকে সুন্নিওয়ালার পরে দেখনেওয়ালার গুরুত্বহীন হয়ে যাবে। এই সুন্নিওয়ালাদের পাট আগে ক্লোজ করে দিয়ে শত শেষে আল্লাহ দেখনেওয়ালাকে পাঠিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহু আকবার। আমার স্লোগান দেবেন, ওই রাস্তায় ঠিক ছিল, ওইখানে আমাকে নিয়ে যা করার করে লো, এখানে না, এটা আমার হুজুরের মজলিস, আমি এমন কিছু হতে পারিনি, বুঝে আসছো? আমার হুজুরের কাছে আমি তিনার ঘোড়ার পায়ের ধুলো হতে পেরেছি কি জানি না। আহারে, তিনার পায়ের জুতো ধুলোর আশায় আর বলছে আমি ধন্য হব। কথা বুঝে আসছে? অতএব এইখানে না, এখানে হুজুরের স্লোগান দাও, আল্লাহর নারা দাও, অবশ্যই হুজুরের আওলাদ, উপযুক্ত আওলাদ, জবানের মুজাদ্দেদ দাদা হুজুরের স্লোগান দাও।